বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি 2023 পুরস্কার পেয়েছেন কে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 15ই সেপ্টেম্বর আমাদের পিএসসি মিসেলিনিয়াস এর প্রিলিমস এক্সাম হতে চলেছে। সো এই এক্সামের সিলেবাসে রয়েছে স্ট্যাটিক জিকে, যার মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। সো আমাদের ভালো স্কোর করতে গেলে অবশ্যই খুব ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে। আমরা বিগত 8 মাসের মানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কাছে নিয়ে আসবো মান্থলি ওয়াইজ, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এমসিকিউ আকারে। সো অবশ্যই ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিওই খুব মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা মাসিক ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এক একটি ভিডিওতে এক এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সো এমসিকিউ আকারে যেহেতু আমাদের প্রশ্ন হবে, মিসলেনিয়াস প্রিলিমসের প্রশ্ন, সেহেতু আমরা এমসিকিউ আকারেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো যাতে আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর বেছে নিতে সুবিধে হয়। সো দেরি না করে আজকের পর্বে জানুয়ারি মাসের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন রয়েছে, গ্যাব্রিয়েল আট্টাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? গ্যাব্রিয়েল আট্টাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ঘ, ফ্রান্স। গ্যাব্রিয়েল আট্টাল রিসেন্টলি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি কনিষ্ঠতম। নেক্সট প্রশ্নে চলে যাব। করবি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছে? করবি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছে? সঠিক উত্তর হবে আসামে। এই করবি ইয়ুথ ফেস্টিভ্যাল হয় আসামে। সো প্রশ্ন এরকম আসতে পারে যে করবি ইয়ুথ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে আসাম। নেক্সট প্রশ্ন চলে যাই। সম্প্রতি 1লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? এই উত্তর সকলেরই জানা, আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে 1লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি 1905 খ্রিস্টাব্দে রচিত হয় এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এবং সেই দিনই এই গানটি ছিল আন্দোলনের মূল মন্ত্র। সো বাংলার মাটি বাংলার জল এখন আমাদের রাজ্য সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন এবং এটি 1905 সালে রচিত হয় এবং 16ই অক্টোবর রাখি বন্ধন উৎসবে বঙ্গভঙ্গের প্রতিবাদ রূপে এই গানটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাই। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি ভিরাস্ত শিরোনামে বইটি লিখেছেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ। তিনি কোন রাজ্যের রাজ্যপাল? সঠিক উত্তর হবে অপশন ক, তিনি কেরলের রাজ্যপাল। কেরালা যে রাজ্য রয়েছে সেই রাজ্যের রাজ্যপালের নাম হলো আরিফ মোহাম্মদ। তিনি একটি বই লিখেছেন রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি ভিরাস্ত। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি ভিরাস্ত বইটির লেখককে? সঠিক উত্তর হবে রাজ্যপাল আরিফ মোহাম্মদ। নেক্সট প্রশ্নে চলে যাব। এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কে? এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কে? রিসেন্টলি আমাদের এম.এস. স্বামীনাথন প্রয়াত হয়েছেন। তিনি যুক্ত ছিলেন সবুজ বিপ্লবের সঙ্গে। সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে এবং এই এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা কাকে সম্মান প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে উত্তর গ, বি.আর. কম্বোজ। বি.আর. কম্বোজকে এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নিযুক্ত হয়েছেন কে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন খ, জি রামমোহন রাও। নেক্সট প্রশ্ন, ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত?
ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? বা এরকম প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও কে? যেহেতু এখন আমাদের অলিম্পিক গেমস চলছে, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও কে। সঠিক উত্তর হবে অপশন খ, রঘুরাম আইয়ার। রঘুরাম আইয়ার হচ্ছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও। নেক্সট প্রশ্নে চলে যাব, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অযোধ্যা। অযোধ্যা শহরে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নে যাব, 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? সম্প্রতি স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তফসিলি জাতি ও উপজাতিদের স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন সরকার? সঠিক উত্তর আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্প লঞ্চ করেছে। নেক্সট প্রশ্ন, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন ক, দিব্যাকৃতি সিং। অপশন ক, দিব্যাকৃতি সিং। নেক্সট প্রশ্ন, 27তম জাতীয় যুবক দিবস পালন করা হলো কোন শহরে? 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং তারিখটা অবশ্যই বলবেন যে কোন তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয় এবং কার জন্মদিনে। সো 27তম জাতীয় যুব দিবস পালন করা হয়েছে কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন খ, নাসিক। এই নাসিক শহরটি মহারাষ্ট্রের। তাহলে মহারাষ্ট্রে আমাদের 27তম জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রিপোর্ট অনুযায়ী আমাদের 2024 সালে বিশ্বে বেকারত্ব বৃদ্ধি পাবে 5.2%। অপশন ক এন্ড সঠিক উত্তর 5.2%। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু কোথায় উদ্বোধন করা হলো? ভারতের বৃহত্তম অটল সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন গ, মুম্বাই। মুম্বাই। এর দৈর্ঘ্য কত? এই অটল সেতুর দৈর্ঘ্য যদি জিজ্ঞাসা করে নেয় প্রশ্নে, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 21.8 কিলোমিটার, কিমি। তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 21.8 কিমি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যে রিসেন্টলি যিনি প্রয়াত হয়েছেন বা বিখ্যাত কেউ রয়েছেন তিনি কার সঙ্গে যুক্ত, কিসের সঙ্গে জড়িত, এই ধরনের প্রশ্ন মিসলেনিয়াস এক্সামে করে থাকে। তো নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও করবে এবং সেগুলো স্ট্যাটিক জিকের মধ্যেও হতে পারে। তো সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? সঠিক উত্তর হবে তিনি ছিলেন সঙ্গীত শিল্পী। অপশন ঘ হচ্ছে উত্তর, সঙ্গীত শিল্পী। তিনি কিরানা ঘরানার ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। কিরানা ঘরানার। যদি প্রশ্ন এরকম আসে যে প্রভা আত্রে কোন মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন, তাহলে আমরা উত্তর করব কিরানা ঘরানার ক্লাসিক্যাল মিউজিক। আমি একটু লিখে দিচ্ছি, কিরানা ঘরানার ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল সঙ্গীত। নেক্সট প্রশ্ন, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? খুব সুন্দর প্রশ্ন। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 এর অ্যাওয়ার্ড জিতেছেন সবার প্রিয় লিওনেল মেসি। প্রশ্ন এটাও আসতে পারে, লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন যে লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়। উত্তরে লিখবেন লিওনেল মেসি
পাশে হাইফেন দিয়ে দেশের নাম লিখতে হবে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন কে? আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কে? সঠিক উত্তর আমাদের ইন্ডিয়া টিমের ওয়ানডে টিমের ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা। সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা। নেক্সট প্রশ্নে চলে যাই, ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? ভারতের 8টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল, এখন বর্তমানে 9টি হয়েছে। নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে কোন ভাষা? সঠিক উত্তর হবে ফার্সি ভাষা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। কোন ভাষা ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ? সঠিক উত্তর ফার্সি ভাষা। সঙ্গে অবশ্যই বাকি যে 8টি ভাষা রয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আপনারা। নেক্সট প্রশ্নে চলে যাই, নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন কোন ক্লাসিক্যাল নৃত্য শিল্পী? নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন কোন ক্লাসিক্যাল নৃত্য শিল্পী? সঠিক উত্তর হবে আমাদের বসন্তলক্ষ্মী নরসিংহচারী। বসন্তলক্ষ্মী নরসিংহচারী, অপশন কয়ে রয়েছে বসন্তলক্ষ্মী, তিনার পুরো নাম বসন্তলক্ষ্মী নরসিংহচারী। নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন রিসেন্টলি। যেহেতু ক্লাসিক্যাল নৃত্য থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা যেহেতু মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই খুব ভালোভাবে আপনারা পড়বেন। নেক্সট প্রশ্ন, ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? আমাদের যে ভারতের 16তম অর্থ কমিশন রয়েছে তার চেয়ারম্যান কে? রিসেন্টলি নিযুক্ত হয়েছেন, তাহলে তার চেয়ারম্যান কে? সঠিক উত্তর হবে অপশন খ অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়া, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? অরবিন্দ পানাগারিয়া। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতেছেন কে? খুব গুরুত্বপূর্ণ, ইনি হলেন অপশন ক জ্ঞানী ইনফ্যান্টিনো। জ্ঞানী ইনফ্যান্টিনো ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। তিনি হলেন ফিফার প্রেসিডেন্ট। ফিফার প্রেসিডেন্ট জ্ঞানী ইনফ্যান্টিনো ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতেছেন। নেক্সট প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 জিতলেন কে? আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 জিতেছেন কে? সঠিক উত্তর হবে আমাদের সবার প্রিয় বিরাট কোহলি। তিনি ছাড়া কেউ হতে পারে না। আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 জিতেছেন বিরাট কোহলি। আর ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার, বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন কে? তিনি হলেন আমাদের লিওনেল মেসি। এবং ফিফা বেস্ট উইমেন প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন কে? সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। খুব খুব সুন্দর, তিনি স্পেনের, তিনার কান্ট্রি হলো স্পেন থেকে তিনি খেলেন, তিনি জিতেছেন ফিফা উইমেন্স বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্নে চলে যাই, 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপতি? 75তম প্রজা দিবস পালন করা হয়েছে, সেই প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে ইমানুয়েল ম্যাক্রন ছিলেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে আমাদের ইমানুয়েল ম্যাক্রন আমাদের দেশের যে প্রজাতন্ত্র দিবস হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। তিনি হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতি, তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। নেক্সট প্রশ্ন, 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড করেছেন কে? 100টিরও বেশি ভাষায় গান গেয়েছেন এবং গিনেস রেকর্ড করেছেন, তিনি কে? 100টিরও বেশি ভাষা, তাহলে মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড করেছেন কে? সঠিক উত্তর হবে অপশন খ সুচেতা সতীশ। সুচেতা সতীশ, প্রশ্ন এরকমও আসতে পারে সুচেতা সতীশ কিসের সঙ্গে জড়িত? তাহলে উত্তর হবে মিউজিক, গান, সঙ্গীত। নেক্সট প্রশ্নে চলে যাই, বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন কে? বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি 2023 পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন গ স্বপ্নময় চক্রবর্তী। অপশন গ স্বপ্নময় চক্রবর্তী। এই প্রশ্নটি জানুয়ারি মাসের নয়, তার আগে ডিসেম্বর মাস থেকে নেওয়া প্রশ্ন। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ডিসেম্বর মাসের, এবং আমাদের বুকস অ্যান্ড অথার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ইনি হচ্ছেন স্বপ্নময় চক্রবর্তী, যিনি জলের উপর পানি বাংলা ভাষায়
একটি উপন্যাস জলের উপর পানি, এবং এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার যেহেতু পেয়েছেন সেহেতু এই বইটির নাম খুব গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস পরীক্ষার জন্য। তাহলে আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো যে জলের উপর পানি উপন্যাসের লেখককে স্বপ্নময় চক্রবর্তী, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রশ্ন এরকমও করতে পারে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 কে জিতেছেন, বা কোন বই লেখার জন্য স্বপ্নময় চক্রবর্তী সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। তাহলে সঠিক উত্তর কি হবে? জলের উপর পানি বা স্বপ্নময় চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, ষাঁড় বস মানানো জাল্লিকাট্টু উৎসব কোথায় হয়? ষাঁড় বস মানানো জাল্লিকাট্টু উৎসব কোথায় হয়? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ুতে জাল্লিকাট্টু উৎসব হয়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? কোন রাজ্য গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করেছে। এই স্কিমে কি হবে? এই স্কিমে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুট করে দেওয়া হবে এই স্কিম অনুযায়ী। তাহলে কোন রাজ্য গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করেছে? তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন, কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? রিসেন্টলি ভোট হয়েছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি। প্রশ্ন এটাও আসতে পারে জাতীয় ভোটার দিবস এর থিম কি ছিল? এবছরের জাতীয় ভোটার দিবসের থিম কি ছিল? সঠিক উত্তর কি হবে? থিম ছিল নাথিং লাইক ভোটিং, কমা I vote for sure. Nothing like voting, I vote for sure. তাহলে আমাদের এবছরের থিম ছিল এটা, এবং জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি তারিখে। নেক্সট প্রশ্ন, কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে? বিশ্বের উচ্চতম রাম মন্দির, আমাদের দেশে রাম মন্দির তৈরি করা হয়েছে, কিন্তু কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। এই রাম মন্দিরের উচ্চতা কত হবে? এই রাম মন্দিরের উচ্চতা হবে 721 ফুট। 721 ফুট। এই রাম মন্দিরের উচ্চতা হবে 721 ফুট, যেটি অস্ট্রেলিয়ায় তৈরি করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেয়েছে? লাল পিঁপড়ের চাটনি কোন রাজ্যের, যেটা জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উড়িষ্যা। সঠিক উত্তর হবে উড়িষ্যা। এটি ময়ূরভঞ্জ জেলার চাটনি, যেটা লাল পিঁপড়ে থেকে তৈরি করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাই, আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পেয়েছেন কে? আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পেয়েছেন রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ কে ছিলেন? আমাদের ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। তিনি রিসেন্টলি অসম বৈভব সম্মান পেয়েছেন, যেটি অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান। নেক্সট প্রশ্ন, 2023 ফিফা উইমেন প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবল? আমি এই প্রশ্নটা অলরেডি করেছি আপনাদের কাছে, কমেন্ট করতে বলেছি যে কোন ফুটবলার উইমেন্স প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতেছেন 2023 খ্রিস্টাব্দে। সো এখন আমরা এটা নিয়ে আলোচনা করে নিলাম। যারা উত্তর লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো উত্তর কি হবে? উত্তর হচ্ছে তিনি স্পেনের ফুটবলার। নামটা আমি জিজ্ঞেস করেছিলাম, সেখানে পূর্বে আমি নামটা জিজ্ঞেস করেছি যে নাম কি ওনার, এখানে কিন্তু নাম লেখা নেই। ফিফা উইমেন্স প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবলার? তাহলে উত্তর হচ্ছে স্পেনের। তার নাম কি? তার নাম হচ্ছে এইটানা বোনমাটি। এইটানা বোনমাটি। এইটানা বোনমাটি। তাহলে এইটানা বোনমাটি তিনি ফিফা উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন 2023 এর জন্য, তিনি স্পেনের। নেক্সট প্রশ্ন, বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে? বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে? সঠিক উত্তর হবে অপশন খ আর প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মিসলেনিয়াস পরীক্ষার 2012-তে দাবা থেকে একটা প্রশ্ন এসেছিল যে দাবা বিশ্বনাথ আনন্দ কে, বা এরকম রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, যেটার উত্তর ছিল বিশ্বনাথ আনন্দ। তো এটা প্রশ্ন তাহলে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে চলে যাই,
ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ইন্দোর এবং সুরাট। দুটো শহর মিলে তকমা পেয়েছে, ইন্দোর এবং সুরাট। তাহলে অপশন গ হবে সঠিক অ্যান্সার, উভয়ই। নেক্সট প্রশ্নে যাই। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? যেটা হচ্ছে বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি। সঠিক উত্তর হবে ওড়িশা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হচ্ছে। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে যে সিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর কি হবে? সিমলিপাল, উড়িষ্যা। কোন জেলায় আছে? ময়ূরভঞ্জ জেলা। তাহলে এগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। নেক্সট প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেরিং টকবে? শেরিং টকবে কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন? সঠিক উত্তর হবে অপশন ঘ, ভুটান। ভুটান এর প্রধানমন্ত্রী তিনি নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস করলো কোন রাজ্য? সার্ভিস চালু করেছে কোন রাজ্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আসাম। নেক্সট প্রশ্ন, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। নেক্সট প্রশ্ন, ভিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? ভিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন গ, ইন্দ্রমণি পান্ডে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে ভিমস্টেক এর সেক্রেটারি জেনারেল কে? তাহলে উত্তর হবে ইন্দ্রমণি পান্ডে। আমাদের আরো ভিমস্টেক সম্পর্কে জানতে হবে। ভিমস্টেক কবে প্রতিষ্ঠা করা হয়? 1997 খ্রিস্টাব্দে 17ই জুন। এবং এই ভিমস্টেক 7টি দেশ নিয়ে গঠিত। দেশগুলোর নাম আমাদের জানতে হবে, আমি বলে দিচ্ছি। বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এই ভিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে, এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কোথায়? ভিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, উত্তর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল, ক্যারিয়াল এবং গরদ শাড়ি? সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের টাঙ্গাইল, ক্যারিয়াল এবং গরদ শাড়ি। তাহলে পশ্চিমবঙ্গের এই শাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের। নেক্সট প্রশ্ন, কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেয়েছে? কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হবে মধু রিলেটেড, নিশ্চয়ই সুন্দরবন হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন। নেক্সট প্রশ্ন, এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অতুল চক্রবর্তী। অতনু চক্রবর্তী, খুব ইম্পর্টেন্ট। এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম হলো অতনু চক্রবর্তী। এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে এবং এটির প্রতিষ্ঠার সাল হচ্ছে 1994 খ্রিস্টাব্দ। এইচডিএফসি ব্যাংক 1994 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে, এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার ছিলেন একজন ফুটবলার। একজন ফুটবলার। এরকম প্রশ্ন মিসলেনিয়াসে করা হয়, তার জন্যই দেওয়া হয়েছে এখানে, এবং খুব গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সো সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার ছিলেন একজন ফুটবলার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত উস্তাদ রাশিদ খান কে ছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ। উস্তাদ রাশিদ খান খুব বিখ্যাত, তিনি সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। তিনি কে ছিলেন? উস্তাদ রাশিদ খান ছিলেন অপশন খ, সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী। সম্প্রতি প্রয়াত উস্তাদ রাশিদ খান ছিলেন একজন সঙ্গীত শিল্পী। তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে কর্পূরী ঠাকুর। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কর্পূরী ঠাকুর। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? সো আমাদের খুব সুন্দর করে জানতে হবে যে এবছর ভারতরত্ন কে কে পেয়েছেন। কয়েকজনকে দেওয়া হয়েছে, তার মধ্যে কর্পূরী ঠাকুর একজন, যিনি প্রয়াত হয়েছেন, মানে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন, এটা ঘ হবে, চ নয়, চ, বিহার। অপশন চ, বিহার। নেক্সট প্রশ্ন, বড়লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? বড়লোকের বেটিলো
গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন খ, পদ্মশ্রী। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বড়লোকের বেটিলো গানটির স্রষ্টা রতন কাহার। প্রশ্ন এরকম আসতে পারে, বড়লোকের বেটিলো গানটির স্রষ্টাকে রতন কাহার। রতন কাহার কিসের সঙ্গে জড়িত? তাহলে সঙ্গীতের সঙ্গে জড়িত। রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী। রতন কাহার অ্যাকচুয়ালি ভাদু গানের সঙ্গে জড়িত। তাহলে আমরা অনেক কিছুই জানলাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বড়লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী কে? রতন কাহার। নেক্সট প্রশ্ন, হয় ভারত ম্যাটার্স বইটির রচয়িতা কে? হয় ভারত ম্যাটার্স বইটির রচয়িতা কে? নেক্সট এবং খুব গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন হচ্ছে, হয় ভারত ম্যাটার্স বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে এস জয়শঙ্কর। এই এস জয়শঙ্কর হলেন এই বইটির রচয়িতা। সো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস থেকে পড়লাম। সো অবশ্যই ভিডিওটি কয়েকবার দেখে নেবেন, যাতে আপনারা আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মনে থাকে এবং পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারেন। দেখার জন্য সকলকে ধন্যবাদ। এর পিডিএফ পেতে চাইলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এর পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ, টাটা। দেখা হবে নেক্সট পর্ব ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে।